যেদিন গাড়ি হারাইছে সেদিন আমরা গেছিলাম। উনি বলছে আজকে রাত্রে 12টা বাজে গেছে, আমরা গাড়ি খোঁজাখুঁজি করে 11:30টার সময় ওনার কাছে আসছি। তাই না, পরে বলছে এত রাত্রে আর কি বলবো, চলে যান কালকে আসেন। তারপরের দিন গেছে, কইছে 60,000 টাকা জরিমানা দেওয়া লাগবে। পরে ওখানে আরো লোকজন আসছিল, ওনারা কথা বলে বলছে গরিব মানুষ 60,000 টাকা কীভাবে দিব। পরে কইছে 20,000 টাকা দেওয়াই লাগবে। আমি বলছি 20,000 টাকা আমি দিতে পারবো না বলে চলে এসেছি। কালকে আবার ফোন দিচ্ছে, দিয়ে বলছে যদি টাকা না দিই তাহলে ওখানে আমাদের বাইরে রেখে উনি টাকা জরিমানা করবে। ছেলেটা আমার একটা গাড়ি ভাড়া নিয়েছিল, প্রত্যেকদিন 220 টাকা করে জমা দেওয়া লাগে। ঈদের 2 দিন পরে আমার ছেলের গাড়িটা হারিয়ে গেছে। এখন আমরা খুব কষ্টের ভিতরে আছি। আমিও দিন মজুর মানুষের বাড়িতে কাজ করে খাই। আমার একটা মেয়ে আছে ছোট, 7 বছর বয়স। এখন যদি কোনো দয়াবান ব্যক্তি আমার ছেলের এই বিপদের পাশে দাঁড়ায় তাহলে আমি হয়তো অনেক খুশি হব, আমি অনেক বিপদ থেকে বাঁচবো। আমাকে বারবার ফোন দিচ্ছে, যাই নাই তার জন্য আমাদেরকে অনেক হুমকিও দিচ্ছে, ওখানে বাইন্ধে রেখে আমার থেকে জরিমানার টাকা আদায় করবে। এখন আমার তো সংসারে কাজ করার মতো কেউ নাই, আমার ছেলেটাই, আমি কিভাবে এত টাকা জরিমানা দেবো? ভ্যানটা চালানোর জন্য ওই দক্ষিণ পাশে হয়তো গিয়েছিল, দক্ষিণ একটা ইয়াতে পাড়ায়, সেখান থেকে ভ্যানটা হারায় গেছে। এখন সে অসহায়, আসলে খুব কষ্টদায়ক। তো এখানে তার মাকে নিয়ে এখানে ভাড়া থাকে, আমাদের এই মহল্লার মধ্যেই ভাড়া থাকে। তবে আমার আশা যে বিত্তবান অনেক লোক আছে, সে অসহায়ের পাশে যদি এসে তারা দাঁড়ায় বা একটা ভ্যান সে ভাড়া চালিত ভাবে চালায়, সেই ভ্যানটা হারানোর কারণে সে এখন বর্তমান খুবই অসহায়। আলামিন 12 বছর বয়স, তার বাবা নেই, বাড়ি নেই, থাকেন ছোট বোন আর মা কিনে ভাড়া বাসায়। গত ঈদের 2 দিন পর তার সেই ভাড়া ভ্যান চালাতো, সেই ভাড়া ভ্যানটা চুরি হয়ে যায়, যার কারণে ভাড়ার মালিক তাকে প্রেশার দিচ্ছে, তাকে পেলে মারপিট করে টাকা তুলবে। আলামিন এদিকে ভয় তো বাড়ি থেকে বের হচ্ছে না। দেশ এবং দেশের বাইরে যদি বিত্তবান মানুষটা আলামিনের পাশে দাঁড়ান, একটা নতুন গাড়ির ব্যবস্থা করা যায়, পাশাপাশি আগের ভাড়া গাড়ির 20,000 টাকা জরিমানা যদি দেওয়া যায়, তাহলে কিন্তু আলামিন এবং তার মা এবং বোন এই কষ্ট থেকে মুক্তি পাবে। আমার নাম আলামিন, আমি এই রোডে ভ্যান চালায় খাই। একদিন আমি লোক নিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে থাকি, একবারে ভাঙ্গা রাস্তায়, ওই জায়গায় গাড়িটা খুঁজছি, ওই জায়গায় আসছিলাম, পিছনে তাকাই দেখি যে গাড়িটা নাই, চুরি হয়ে গেছে। পরে অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। পরে এখন ভ্যানওয়ালা চাপ দিতেছে, জরিমানা চাইতেছে 20,000 টাকা। আমরা এখন কোথা দিব, আঙ্গুর তো ভ্যান চালায় খাইতে হয়, আমরা অত সামর্থ্য তো আমাদের নাই। পরে আমি যখন ছোট আসলাম, আমার আব্বু মারা গেল ব্লাড ক্যান্সারে। মারা যাওয়ার পরে যে আমি ভ্যান চালা খাই, আম্মু মানুষের বাড়িতে দিন মজুরি কাম করে খায়। টাকা দিতে যদি না পারি তাহলে ওরা বাইন্ধে রাইয়া পিটায় জরিমানা ধরবো, আমাদের থেকে বলে টাকা আদায় করবো, বাইন্ধা থবো, আবল তাবল হুমকি দিতেছে। আমরা টাকা পাবো কোথা দিয়ে?